প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে কবে পড়ছে জন্মাষ্টমীর ব্রত। 2024 সালে দুটি মত অনুসারে জন্মাষ্টমী পালন করা হবে। স্মার্ত ও গোস্বামী মতে পালনের সময়সূচি সমস্ত কিছুই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ওই দিন আপনি কোন কোন খাবারগুলি একদমই খাবেন না, এই সমস্ত কিছু ভিডিওটির মধ্যে আলোচনা করা হবে। শাস্ত্র মতে জন্মাষ্টমী চলাকালীন আপনারা ব্রত করুন আর নাই করুন, এই খাবারগুলি যদি আপনারা গ্রহণ করে থাকেন তাহলে সারা জীবন আপনাকে রোগ জ্বালায় ভুগতে হবে। এই তিনটি খাবারের মধ্যে যদি একটি খাবারও আপনারা খেয়ে থাকেন তাহলে আপনার জীবনে সারা জীবন দুঃখ দুর্দশা ভোগ করতেই হবে। বন্ধুরা, এই পবিত্র ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে পালন করা হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। অনেকেই ধুমধাম করে এই পূজা অর্চনা করে থাকেন। সুতরাং শাস্ত্র মতে আপনারা এই খাবারগুলি কখনোই মুখে তুলবেন না। শাস্ত্র মতে এই ভাদ্র মাস হলো অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এই মাসে এই ধরাধামে পরমেশ্বর শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তিনি হলেন প্রভু নারায়ণের অষ্টম অবতার। তো চলুন বন্ধুরা, আমরা এবার জেনে নেব 2024 সালে জন্মাষ্টমীর ব্রত কবে পালিত হবে। পঞ্জিকা অনুসারে স্মার্ত এবং গোস্বামী মতে দুইটি আলাদা আলাদা দিনে জন্মাষ্টমীর ব্রত পালন করা হবে। তাহলে চলুন এবার জেনে নিই স্মার্ত মতে জন্মাষ্টমীর ব্রত কবে পালন করা হবে। বাংলার 9 ভাদ্র 1431 এবং ইংরাজির 26 আগস্ট 2024 সোমবার পালিত হবে। গোস্বামী মতে পরের দিন শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রত। অষ্টমীর তিথি আরম্ভ হবে 9 ভাদ্র 1431 ও 26 আগস্ট 2024 সোমবার সকাল 8টা 36 আর তিথি সমাপ্ত হবে তার পরের দিন ভোর 6টা বেজে 49। এবার গোস্বামী মতে বাংলার 10ই ভাদ্র 1431, ইংরাজি 27 আগস্ট 2024 মঙ্গলবার সকাল 6টা বেজে 49 মধ্যে জন্মাষ্টমীর ব্রত উৎসব পালিত হবে। নন্দ উৎসবও ওই সময় পালিত হবে। দেখুন বন্ধুরা, যাদের জীবনে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, নানান দিক থেকে সমস্যা আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরেছে, অশান্তিতে জীবনযাপন কাটছে, তারা অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখুন। আজকে এমন কিছু তথ্য রয়েছে যেগুলি জেনে নিলে আপনাদের ভবিষ্যৎটা ভালো হতে পারে। আপনারা যারা নানান রকম সমস্যায় ভুগছেন তারা অতি অবশ্যই জন্মাষ্টমীর দিন এই শুভ তিথিতে নিজের ঘরে হোক বা কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে প্রভু শ্রীকৃষ্ণের পূজা অর্চনা অবশ্যই করুন। দেখবেন তার আশীর্বাদে আপনার জীবনে আসবে সুখ শান্তি। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চাই, দৈবিক কৃপা দৃষ্টি পেতে চাই। তাই আমরা দৈনিক পূজা অর্চনা করি, মন থেকে আমরা শ্রীকৃষ্ণকে মানি। তবে অবশ্যই যদি এই কয়েক কোটি বিষয় মেনে চলেন তাহলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসতে বিশেষ সময় লাগবে না। বিশেষ করে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগছেন, যাদের জীবনে অত্যন্ত অর্থনৈতিক কষ্ট রয়েছে, তারা অবশ্যই পবিত্র জন্মাষ্টমীর দিন নিজ বাড়িতে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করুন। বন্ধুরা, একটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, সেটা হলো জন্মাষ্টমীর দিন যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখ দাঁড়িয়ে 108 বার বা 3 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্র জপ করার ফলে আপনার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি ও অশুভ শক্তি বিদায় নেবে এবং এরপর আপনার জীবনে অত্যন্ত পরিমাণে শুভ শক্তির আগমন ঘটবে। জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই আপনারা সকালে স্নানের পরে নিজের গায়ে এবং সমস্ত ঘরে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এর ফলে আপনার ঘরে থাকা অশুভ শক্তিগুলি দূর হয়ে যাবে। হিন্দু শাস্ত্র মতে গঙ্গা জলের মতো দ্বিতীয় কোনো পানীয় জল নেই।
এবং এটাই সত্য। এরপর বন্ধুরা আমি জানিয়ে দেব আপনাদের যে জন্মাষ্টমীর দিন কোন খাবার একেবারেই মুখে তুলবেন না, নয়তো সারা জীবন দুঃখ কষ্টে কাটাতে হবে, অর্থনৈতিক হানি ও পারিবারিক দুশ্চিন্তায় কাটাতে হবে। যাই হোক, শাস্ত্র মতে যারা গোপালের আরাধনা করবেন তারা কিন্তু ভুল করেও জন্মাষ্টমীর দিন আমিষ আহার গ্রহণ করবেন না। এছাড়া বাড়ির মধ্যে কোনোরূপ মদ্যপান বা নেশা করা বা অধার্মিক কাজ করা সংসারের জন্য মোটেও মঙ্গল নয়। এছাড়াও আপনারা জন্মাষ্টমীর আগে তাল খাবেন না, তালের বড়া মুখে তুলবেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই তাল। শ্রীকৃষ্ণের ভোগের নৈবেদ্য তালের বিভিন্ন রকম উপাদেয় খাবার তৈরি করে তাকে নিবেদন করা হয়। তাই আপনাদেরকে বলছি, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে দিন, তারপর আপনারা প্রসাদ রূপে তা গ্রহণ করুন। তবে জন্মাষ্টমীর আগে ও জন্মাষ্টমীর দিন ভুল করেও কোনো তালের খাবার খাবেন না। অবশ্য ব্রত শেষ হওয়ার পর তালের জিনিস খান, তাতে কোনো সমস্যা নেই। এছাড়াও ভাত বা যবের তৈরি খাবার ও নারকেল জন্মাষ্টমীর দিন খাবেন না। বন্ধুরা, এই সমস্ত নিয়মগুলি আপনি মেনে চললে ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপায় আপনার জীবনে থাকবে সুখ ও শান্তি। শরীর ও মন সমস্তই আপনার সুস্বাস্থ্য থাকবে, কাজে আসবে সাফল্য, জীবন ভরে উঠবে খুশির আনন্দে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়।